দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। তোমরাও নিশ্চয়ই ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বই এর অধ্যায় 2 এর যোগ ও বিয়োগ এর 53 ও 54 পৃষ্ঠা নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 51 ও 52 পৃষ্ঠা নিয়ে। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা জানা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। তো চলো ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজ আমরা একটি ক্লাসের মাধ্যমে গিয়ে গাণিতিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাই তোমরা পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ধরে নিশ্চয়ই আমাদের সাথে থাকবে বলে আশা করছি। যদি পূর্ণাঙ্গ ক্লাসটি তোমরা ধৈর্য ধরে করে থাকো, তাহলে গাণিতিক সম্পর্ক নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, সেটি আমি বলে দিতে পারি। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো ছোট্ট বন্ধুরা, এই ক্লাসের শিক্ষণফল হচ্ছে, অর্থাৎ এই ক্লাস শেষে তোমরা ছবি, চিত্র বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে এবং যোগ ও বিয়োগ সংক্রান্ত 2 স্তর বিশিষ্ট সমস্যা সমাধানের ধাপসমূহের ধারাবাহিকতা অনুযায়ী সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, গত পর্বে আমরা 51-52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। আশা রাখি সেই ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত দেখেছ এবং বুঝেছ এবং সেই সাথে অনুশীলনও করেছ। গত পর্বে আমরা যে অঙ্কগুলো করিনি সেই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করে নিয়েছ। আজ আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 53 ও 54 পৃষ্ঠা নিয়ে। এখানে তোমরা 53 পৃষ্ঠার একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। একটি ব্যাগে কয়েকটি আম ছিল, 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? তো ছোট্ট বন্ধুরা, আমরা প্রশ্নটি পড়লাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখি তোমাদের বইয়ের রাফি বলছে কি, বিক্রি করায় ব্যাগ হতে 5টি আম কমে গেল। হ্যাঁ, আমরা জানি বিক্রি করলে কোনো কিছু বিক্রি করলে কমে এবং ক্রয় করলে বৃদ্ধি পায়। তো যেহেতু ব্যাগ থেকে 5টি আম বিক্রি করা হয়েছে, তাই ব্যাগ থেকে 5টি আম কিন্তু কমে গেল। এবার তুলি বলছে 5টি আম বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? যেহেতু আমরা 5টি আম বিক্রি করে ফেলেছি, তাই আমাদেরকে 5টি আম বাদ দিতে হবে। এবার রাফি বলছে নিচে সমস্যাটির ছবি আঁকি। তো রাফি তুলিকে বলছে কি, এবার আসো আমরা এই সমস্যাটির নিচে একটি ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো ছবিটি হচ্ছে কীরকম? এই যে ব্যাগে কয়েকটি আম ছিল, আমরা জানি না কিন্তু ব্যাগে কতটি আম ছিল। যেহেতু আমরা জানি না ব্যাগে প্রথমে আমের সংখ্যা কয়টি ছিল, তাই আমরা প্রথমে আমের সংখ্যা ছিল এই খালিঘর ধরে নিব এবং বিক্রি করা হলো 5টি আম এবং এই ব্যাগ থেকে 5টি আম কি বিক্রি করা হলো। বিক্রি করার পর ব্যাগে কতটি আম রইল? আরও 6টি আম রইল। তাহলে ব্যাগে কতটি আম ছিল? এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি ব্যাগে কতটি আম ছিল। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কোনো গাণিতিক সমস্যার প্রথম সংখ্যাটি হচ্ছে পরের দুটি সংখ্যার যোগফল। তাই এখানে দেখো তোমরা বিক্রি হলো 5টি আম এবং ব্যাগে আছে 6টি আম। তাই এখানে আমের সংখ্যা কত হবে? 6 এবং 5 যোগ করলে পাই আমরা 11টি। তাই এখানে প্রথমে আমের সংখ্যা হবে কিন্তু 11টি। এবার আসো রাফি এবং তুলি কিভাবে সেটি সমাধানের চেষ্টা করছে। তো তুলি বলছে প্রথমে কয়টি আম ছিল, কিভাবে বের করবে? অর্থাৎ তুলি রাফিকে বলছে প্রথমে কয়টি আম ছিল সেটি তুমি কিভাবে বের করবে। 5টি আম বিক্রি করার পর 6টি আম থাকে। ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল 11টি। আমরা পূর্বে যে ছবি দেখলাম সেখানে কি লক্ষ্য করলাম? যে 5টি আম বিক্রি করা হয়েছিল এবং ব্যাগে আরও 6টি আম ছিল। তাহলে ব্যাগে মোট কয়টি আম ছিল? ব্যাগে মোট আম ছিল 11টি। এবার সেটিকে আমরা গাণিতিক ব্যাগে লিখতে পারি। ব্যাগে যেহেতু কতটি আম ছিল সেটি আমরা জানি না, তাই আমরা এখানে লিখব খালিঘর। তারপর ব্যাগ থেকে 5টি আম বিক্রি করা হলো। বিক্রি করলে কমে, আর কমলে কি হয়? বিয়োগ করতে হয়। তাই আমরা বিয়োগ করব 5। তারপর ব্যাগে কতটি আম ছিল? 6টি আম ছিল। তাই আমরা সমান দিয়ে লিখব 6। তাহলে গাণিতিক বাক্যটি কি হলো? খালিঘর বিয়োগ 5 সমান 6। এবার রাফি বলছে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। তাহলে আমরা এটিকে এভাবেও লিখতে পারি যে 6 যোগ 5 সমান খালিঘর টি আম ছিল। তা রাফি কি বলছে? যে বিয়োগের প্রথম বা সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। অর্থাৎ এই যে প্রথম সংখ্যাটি, অর্থাৎ খালিঘর যে সংখ্যাটি আমরা এখানে আছে মনে মনে ধরে নিয়েছি, সেটি সমান কি? সেটি সমান হচ্ছে পরের দুটি সংখ্যা, এই যে 5 এবং 6 এর
যোগফল। তাই আমরা 6 যোগ 5 সমান কি, খালিঘরটি আম ছিল। ব্যাগে ছিল 6টি আম, এখান থেকে বিক্রি করা হয়েছিল কয়টি আম, 5টি আম। তাহলে 6 আর 5 মিলে কত হয়, 11টি। এবার আমরা এই 11টি আম থেকে যদি আমরা 5টি আম বিয়োগ করে নিই, অর্থাৎ 5টি আম কি বিক্রি করা হয়েছিল, তাহলে কতটি আম থাকে, 6টি আম। অর্থাৎ 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6। এবার আসো, এই যে 11 থেকে 5 বিয়োগ করলাম 6 থাকলো, আবার 6 এর সাথে 5 যোগ করলে 11 হয়। তাহলে এখানে গাণিতিক সম্পর্কটা কি, গাণিতিক সম্পর্কটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 11 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 6, আবার 6 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হয় 11। তো ছোট্ট বন্ধুরা, এবার আমরা এই খালি ঘরে যদি 11 বসাই তাহলে আমরা দেখি 11 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 6 হয়। আবার এই 6 যোগ 5 অর্থাৎ 6 এর সাথে 5 যোগ করলে কি হয়, 11 হয়। তাহলে 11টি আম ছিল। তাহলে আমরা কি দেখতে পাই, ব্যাগে প্রথমে কতটি আম ছিল, 11টি আম ছিল। আশা রাখি ছোট্ট বন্ধুরা এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো তোমাদের বইয়ের 54 পৃষ্ঠার খালিঘর পূরণ করি। এখানে প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, 9 যোগ খালিঘর সমান 16। তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব, আসো চিত্রের মাধ্যমে অঙ্কটি আমরা ব্যাখ্যা করি। এখানে দেখতে পাচ্ছ তোমরা 9, এখানে কি কোন সংখ্যাটি হবে, অর্থাৎ 9 এর সাথে কত যোগ করলে এই যে 16 হবে। তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব, আমরা দুভাবে অঙ্কটি সমাধান করতে পারি। একটি হচ্ছে 16 থেকে 9 বিয়োগ করে আমরা এইখানে কত হবে সেটি আমরা লিখতে পারি। আবার আমরা 9 এর সাথে কত যোগ করলে 16 হয় সেটিও আমরা বের করতে পারি। তো আমরা দেখি 9 এর সাথে কত যোগ করলে 16 হয়। 9 এর পরে কত, 10, 11, 12, 13, 14, 15, 16। তো এখানে দেখো তোমরা যে 9 থেকে 16 পর্যন্ত যেতে কতটি ডটের প্রয়োজন হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টি ডট। তাই এই প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেই প্রশ্নবোধক চিহ্নতে বসবে 7, অর্থাৎ 9 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমরা 16 পাই। তাহলে খালি করে কত বসবে, 7 বসবে। এবার 2 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, 39 বিয়োগ খালিঘর সমান 31। আসো এই অঙ্কটিকেও আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে নিই। 39 থেকে কত বিয়োগ করলে 31 থাকে, অর্থাৎ এই প্রশ্নবোধক স্থানে কত হবে। তো এটিও আমরা দুইভাবে সমাধান করতে পারি। 39 থেকে আমরা 31 বিয়োগ করে যত হয় ততই এই হবে খালি করে বা এই প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেখানে। অথবা আমরা এই 31-এর সাথে কত যোগ করলে 39 হয় সেটি বের করে এটি আমরা সমাধান করতে পারি। তো আমরা দেখি 31-এর সাথে কত যোগ করলে 39 হয়। তো 31-এর পরে আমরা গণব 32, 33, 34, 35, 34, 37, 38, 39। তো ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা একটু আমার সাথে সাথে গণে নাও এখানে কতটি ডট হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ডট। অর্থাৎ 31-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হয় কত, 39। তাই এখানে খালি করে আমরা কত বসাবো, 8। অর্থাৎ 39 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল পাই 31। তো এভাবে ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের 54 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, খালিঘর যোগ 23 সমান 34। এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। তো আমরা এই অঙ্কটি পূর্বে যেভাবে সমাধান করেছি সেভাবে না করে অন্যভাবে সমাধান করব। এখন আমি যে পদ্ধতিটি দেখাবো সেই পদ্ধতি তোমাদের একেবারে 9, 10 পর্যন্ত কাজে লাগবে। তো একটু মনোযোগ দিয়ে এই পদ্ধতিটি তোমরা লক্ষ্য করবে। তো আমরা প্রথমে লিখব কি, বা দিয়ে আমরা এই খালিঘর লিখব। এখন খালিঘর সমান দিয়ে কত হয়, তো খালিঘর সমান দিয়ে আমরা লিখব এই যে 34। খালিঘর সমান দিয়ে আমরা কত লিখব, 34। ছোট্ট বন্ধুরা, আমরা যদি সমানের বিপরীত দিকে সেটিকে নিয়ে যাই বা বিপরীত পাশে সেটিকে নিয়ে যাই, সব সময় মনে রাখবে তোমরা যে চিহ্ন থাকবে অর্থাৎ যে প্রতীক থাকবে সেই প্রতীকটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে এবং বিয়োগ থাকলে যোগ হবে। এখন দেখো আমরা এই যে খালিঘর লিখলাম, খালিঘর করে সমান 34, 34টা কিন্তু সমানের ডান পাশে আছে, ঠিক আমরা ডান পাশেই লিখে নিব। কিন্তু এখানে 23 দেখো তোমরা সমানের বাম পাশে আছে। এখন এই 23টি আমরা সমানের ডান পাশে নিয়ে আসব। তো 23-এর পূর্বে কোন চিহ্ন আছে, যোগ চিহ্ন। তো যখনই আমরা বাম পাশে নিয়ে আসবো তখন সেটি হয়ে যাবে বিয়োগ চিহ্ন। তাই আমরা লিখব 34 বিয়োগ 23। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে এই খালিঘর সমান হচ্ছে 34 বিয়োগ 23। এবার আমরা বা দিয়ে এই খালিঘর সমান লিখব, লিখে
এখানে আমরা 4 থেকে 3 বিয়োগ করব। 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল পাই 1। এখানে দেখো আছে কত 3। এবার দশক স্থানীয় অঙ্ক 3 থেকে 2 বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 1 অর্থাৎ 11। অতএব খালি ঘর সমান হচ্ছে কি 11। অতএব গাণিতিক বাক্যটি হবে এখানে 11 যোগ 23 সমান 34। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 14 যোগ খালিঘর সমান 35। এবার খালিঘরটি হচ্ছে দ্বিতীয় স্থানে। এসো আমরা এই অঙ্কটিও সমাধান করি। বা দিয়ে আমরা প্রথমেই লিখে নিব খালিঘর, অর্থাৎ খালিঘরে কত আছে আমরা কিন্তু জানি না। খালিঘর সমান আমাদেরকে বের করতে হবে, তাই আমরা প্রথমে কি লিখব খালিঘর। এবার সমান দিয়ে আমরা এই যে 35 সংখ্যাটি আছে সেটি লিখে নিব 35। এবার দেখো তোমরা এই যে 14 পূর্বে কোন চিহ্ন আছে, এখানে কিন্তু যোগ চিহ্ন আছে, অর্থাৎ কোনো সংখ্যার পূর্বে যদি কোনো চিহ্ন দেখা না যায় বা দেওয়া না হয় তাহলে আমরা মনে মনে ধরে নিব সেখানে যোগ চিহ্ন আছে। তাই 14 পূর্বে কোন চিহ্ন আছে যোগ চিহ্ন। এবার 14কে যদি আমরা সমানের ডান পাশে নিয়ে যেতে চাই অর্থাৎ বিপরীত পাশে নিয়ে যেতে চাই তাহলে চিহ্নটিও বিপরীত হবে, অর্থাৎ 14 পূর্বে বিয়োগ চিহ্ন আসবে। তাই আমরা 35 বিয়োগ লিখব 14। এবার আমরা বা দিয়ে খালিঘর সমান লিখব, লিখে 35 থেকে 14 বিয়োগ করব। 35-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 14-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাই আমরা 5 থেকে 4 বিয়োগ করব। 5 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 1। এখানে আছে দশক স্থানে আছে 3 এবং এখানের দশক স্থানে আছে 1। এবার 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 2। অতএব খালিঘর সমান আমরা কত পেলাম 21। সুতরাং গাণিতিক বাক্যটি হবে 14 যোগ এই খালিঘরের জায়গায় আমরা লিখব 21 সমান 35, অর্থাৎ 14 এর সাথে যদি আমরা 21 যোগ করি তাহলে 35 হয়। এবার তোমাদের 54 পৃষ্ঠার 7 নম্বর এবং 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে 7 নম্বর অঙ্কটি হচ্ছে কি খালিঘর যোগ 27 সমান 75। আসো এই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা এই যে খালিঘর দিয়ে সমান দিব, সমান কত দিব 75 দিব, অর্থাৎ সমানের পরে আছে 75, তাই আমরা 75 লিখে নিলাম। এবার দেখো এই পাশে আছে কত, অর্থাৎ সমানের বাম পাশে আছে যোগ 27, তাই এই 27টি আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিয়ে গেলে সেটি কত হবে বিয়োগ 27। আমরা জানি যোগ থাকলে কি হয় বিয়োগ হয়। এবার আমরা বা দিয়ে খালিঘর সমান লিখব। তো কত লিখব, এখানে 75 থেকে 27 বিয়োগ করে যা পাই তাই লিখব। তো প্রথমে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 27-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। তো 5 থেকে আমরা 7 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব 5-এর দশক স্থানীয় অঙ্ক থেকে 1 10 এককের ঘরে নিয়ে আসব। তো 7 থেকে যদি আমরা এখানে 1 10 নিয়ে আসি তাহলে 5 আর 10 হচ্ছে 15। এবার 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত পাই 8 পাই। এখন দেখো দশকের ঘরে কত আছে 6 আছে। এবার 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাই 4, অর্থাৎ খালিঘর সমান কত হলো 48। এবার গাণিতিক বাক্যটি হবে 48 যোগ 27 সমান 75, অর্থাৎ 48-এর সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে আমরা পাই 75। এবার 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। তো ছোট বন্ধুরা আমরা এই পর্যন্ত যে অঙ্কগুলো করছি এবং এখানের যেই অঙ্ক অর্থাৎ 9 নম্বর যে অঙ্কটি আছে সেটি একটু ভিন্ন, তাই তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। লক্ষ্য করলে তোমাদের কাছে বিষয়টি সহজ হয়ে যাবে। তো এখানে দেখো দেওয়া আছে 12 যোগ 9 বিয়োগ খালিঘর সমান 13। এখন এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব, এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে এই 12 যোগ 9 অর্থাৎ 12-র সাথে 9 যোগ করে নিতে হবে। তাই আমরা প্রথমে বা লিখব, 12-র সাথে 9 যোগ করব। 12-র সাথে 9 যোগ করলে আমরা কত পাই 21। তারপরে এই যে বিয়োগ খালিঘর সমান 13 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নিব। এবার আমরা পূর্বে গাণিতিক বাক্য যেভাবে সমাধান করেছিলাম ঠিক সেভাবেই এটি সমাধান করব। তো প্রথমে আমরা কি লিখব বা দিয়ে খালিঘর, অর্থাৎ এই বিয়োগ চিহ্নটি কিন্তু আমরা দিলাম না, অর্থাৎ এই খালিঘরটিকে যদি আমরা সমানের পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এই বিয়োগ চিহ্নটি যোগ চিহ্ন হয়ে যাবে। তাই আমরা এটিকে মনে মনে এটির ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এই বিয়োগ চিহ্নটি কি হবে যোগ চিহ্ন। তো আমরা প্রথমে খালিঘর লিখলাম, খালিঘর লিখে আমরা কি করব এই যে 21 সংখ্যাটি লিখব, সমান দিয়ে কত লিখব 21 লিখব। 21 লিখে এই 13কে আমরা বাম দিকে নিব, তাই আমরা বিয়োগ এখানে 13 লিখব। এবার দেখো আমরা এই খালিঘর সমান আমরা কত লিখব 21 থেকে 13 বিয়োগ করে যা পাই তাই লিখব। তো 21-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং 13-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। 1 থেকে 3 আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব এই 2 থেকে অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক 2 থেকে আমরা একক স্থানীয় অঙ্কতে 1 10 নিয়ে আসব। তাই 10 আর 1 হচ্ছে 11। 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 8। এবার দশক স্থানীয় অঙ্কতে কত থাকলো, এখানে কিন্তু
এক থাকলো। এবার এই এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে বিয়োগফল পাই 0। তো আমরা জানি বাম দিকে 0 বসে না, তাই খালিঘর সমান হবে 8। সুতরাং গাণিতিক বাক্যটি হবে 12 যোগ 9 বিয়োগ 8 সমান 13। তো ছোট্ট বন্ধু, আশা রাখি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের 54 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? তো ছোট্ট বন্ধুরা, এখানে প্রশ্নটি তোমরা বারবার পরে কিন্তু বুঝে নেবে। তো বিজয় আম বিক্রি করার জন্য কোথায় যাচ্ছিল? বাজারে যাচ্ছিল। এখানে কিন্তু বলা নাই বিজয় কতটি আম নিয়ে বাজারে যাচ্ছিল। তো তার চাচা বিক্রি করার জন্য তাকে আরও 15টি আম দিল। অর্থাৎ তার কাছে যতটি আম ছিল তার সাথে তার চাচা আরও 15টি আম দিল। এই মোট আম থেকে সে 33টি আম বিক্রি করলো। এবার 33টি আম বিক্রি করার পর তার কাছে আরও 12টি আম অবশিষ্ট রইল। এখন আমাদেরকে বের করতে হবে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল। তাই আমরা প্রথমে লিখব 2 নং সমস্যার সমাধান। এখন আমরা লিখব গাণিতিক বাক্য, অর্থাৎ গাণিতিক বাক্যের মধ্যে আমরা সমস্যাটির সমাধান করব। তো বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল, অর্থাৎ তার কাছে প্রথমে কতগুলো আম ছিল সেটি কিন্তু আমরা জানি না, অর্থাৎ সেটি আমাদেরকে বের করতে হবে। তাই আমরা প্রথমে যতগুলো আম নিয়ে সে বাজারে যাচ্ছিল সেটিকে আমরা একটি প্রতীকের সাহায্যে ধরে নিব খালিঘর। এবার আমরা তার চাচা বিক্রি করার জন্য তাকে আরও 15টি আম দিল, তাই আমরা এখানে আরও যোগ করব 15। এবার সেই এই মোট আম থেকে 33টি আম সে বিক্রি করলো। বিক্রি করলে আমরা জানি কি বিয়োগ হয়, তাই আমরা বিয়োগ দিব এখানে 33। এবার 33টি আম বিক্রি করার পর তার কাছে কতটি আম অবশিষ্ট রইল? 12টি আম অবশিষ্ট রইল, তাই আমরা সমান দিয়ে লিখব 12। তো আমরা গাণিতিক বাক্যটি পেলাম খালিঘর যোগ 15 বিয়োগ 33 সমান 12। এবার আসো এই অঙ্কটি আমরা সমাধান করি। বা দিয়ে আমরা খালিঘর লিখব, তারপর আমরা এখানে সমান দিয়ে 12 লিখব, অর্থাৎ এই যে সমানের পর কত আছে? 12। এবার তোমরা দেখো এখানে এই খালিঘরের পরে আছে কি যোগ 15 এবং বিয়োগ 33। এটিকে আমরা সমানের ডান পাশে নিয়ে যাব। তো তোমরা জানো সমানের ডান পাশে নিয়ে যাওয়ার একটি নিয়ম আছে। নিয়মটি কি? যোগ থাকলে বিয়োগ দিতে হবে এবং সংখ্যার আগে বিয়োগ থাকলে সেখানে যোগ দিতে হবে। তাই আমরা 12 এর সাথে প্রথমে যোগ দিব 33, অর্থাৎ 33কে আমরা সমানের ডান পাশে নিয়ে গেলাম। তারপর আমরা ওই 15কে ডান পাশে নিয়ে যাব। তো 15-র পূর্বে কি আছে? যোগ আছে, তাই আমরা এখানে বিয়োগ লিখব 15। এবার আমরা বা দিয়ে খালিঘর দিব, তারপর সমান দিব। দিয়ে আমরা কি করব? এই যে 12 এর সাথে প্রথমে 33 আমরা যোগ করে নিব। প্রথমে যদি আমরা এই 2 এর সাথে 3 যোগ করি তাহলে আমরা কত পাই? 5। এবার দশক স্থানীয় অঙ্ক 1 এর সাথে 3 যোগ করলে আমরা পাই 4। এখানে বিয়োগ দিয়ে আমরা 15 লিখে নেব। এবার আমরা বা দিয়ে খালিঘর দিয়ে সমান দিব। সমান দিয়ে আমরা 45 থেকে 15 বিয়োগ করে যা পাই তা কিন্তু এখানে লিখব। এবার আমরা 45 থেকে 15 বিয়োগ করি। এখানে 45-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 15 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। 5 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 0। এবার দশক স্থানীয় অঙ্ক 4 থেকে আমরা 1 বিয়োগ করব। 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 30, অর্থাৎ খালিঘর সমান হচ্ছে 30। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল সেটি সমান আমরা ধরে নিয়েছিলাম যে খালিঘর। তাই খালিঘর সমান আমরা কত পেলাম? 30 পেলাম। সুতরাং তার কাছে প্রথমে 30টি আম ছিল। তো আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো ছোট বন্ধুরা, এবার আসো তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোনো বাস্কে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। বাস্কে 17টি চকলেট থাকলো, কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল। গাণিতিক বাক্য কি হবে? তো এখানে তোমরা প্রশ্নটি বারবার কিন্তু পরে বুঝে নেবে। একটি বাস্কে চকলেট ছিল কতটি? 25টি। এখান থেকে সে মিতুকে কয়েকটি চকলেট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কয়টি চকলেট মিতুকে দিল সেটিকে কিন্তু এখানে বলা নেই। বলা হয়েছে কি বাস্কে চকলেট আছে 25টি, এখান থেকে কিছু চকলেট মিতুকে দেওয়া হলো এবং দেওয়ার পর তার কাছে 17টি চকলেট থাকলো। কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? আসো আমরা সমস্যার সমাধান লিখব। সমাধান লিখে গাণিতিক বাক্য লিখব। তো গাণিতিক বাক্য কি হবে সেটি কিন্তু এখানে তোমাদের প্রশ্নে বলা দেওয়া আছে, তাই আমরা গাণিতিক বাক্যটি লিখে নেব। গাণিতিক বাক্যটি হবে প্রথমে বাস্কে চকলেট ছিল কতটি? আমরা লিখব 25টি। 25টি থেকে সে মিতুকে কিছু চকলেট দিয়ে দিল। কতটি চকলেট দিল সেটি কিন্তু আমরা জানি না, তাই আমরা বিয়োগ দিয়ে লিখব খালিঘর। এবং এই
কয়েকটি চকলেট সে মিতুকে দেওয়ার পর তার কাছে আরো কতটি চকলেট থাকলো? 17টি। তাই আমরা সমান দিয়ে লিখব 17টি। এখন আমাদেরকে বের করতে হবে এই খালিঘর সমান কত, অর্থাৎ এই খালিঘরে যতটি চকলেট থাকবে ততটি চকলেটই মিতুকে দেওয়া হয়েছিল। এবারে সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা বা দিয়ে খালিঘর লিখব। এখন দেখো এই খালিঘরের পূর্বে কিন্তু কি আছে? বিয়োগ চিহ্ন আছে। খালিঘরকে সমানের আমরা ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ খালিঘরকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এবং 17কে আমরা বাম পাশে নিয়ে আসব। তাই আমরা খালিঘর লিখলাম, খালিঘর লিখে সমান দিয়ে আমরা লিখব 25। 17কে আমরা বাম পাশে নিয়ে আসব। তাই 17 এর পূর্বে কোন চিহ্ন আছে? আমরা জানি কোনো সংখ্যার পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে আমরা সেখানে যোগ ধরে নিই। তাই আমরা বিয়োগ দিয়ে লিখব 17। এবার আমরা এখানে খালিঘর দিয়ে সমান দিব, সমান দিয়ে এই 25 থেকে 17 বিয়োগ করব। প্রথমে আমরা এই 5 থেকে 7 বিয়োগ করব। তো 5 যেহেতু ছোট, 5 থেকে আমরা 7 বিয়োগ করতে পারি না, এই জন্য পাশের দশকের গড় থেকে আমরা এখানে 1 10 নিয়ে আসব। তাহলে এখানে কত হয়? 10 আর 5 15। 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা পাই 8। এখন দশকের গড়ে কত আছে? 1। এই 1 থেকে আমরা এই 1 বিয়োগ করলে আমরা পাই 0। বাম দিকে যেহেতু 0 বসে না, আমরা 0 বসাবো না। সুতরাং 8টি চকলেট মিতুকে দেওয়া হলো, অর্থাৎ খালিঘর সমান আমরা কত পেলাম? 8। সুতরাং 8টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল। তো ছোট্ট বন্ধুরা, আমরা অঙ্কগুলো সমাধান করলাম। যে অঙ্কগুলো আমরা সমাধান করি নাই, এই অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। ছোট্ট বন্ধুরা, আশা রাখি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটি একটু শেয়ার করে নিও, তাহলে তোমাদের মতো তারাও ক্লাসটি দেখে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 53 ও 54 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে। আজ আমরা যে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি সেই অঙ্কগুলো যদি তোমরা বারবার অনুশীলন করো তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাছাড়াও যদি তোমরা না বুঝে থাকো তাহলে ভিডিওটি 1 থেকে 2 বার একটু দেখে নিও, দেখে নিলেই অবশ্যই তোমরা বুঝতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে প্রত্যেকটি ক্লাসই তোমরা যথাসময়ে অংশগ্রহণ করতে পারবে, কোনো ক্লাসই তোমাদের বাদ পড়বে না। তো ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।